আমার ওদিনকে ফাইজা বাটনে ডেলিভারি চলতেছে, গর্দা ডেলিভারি চলতেছে। তো ওরা অলরেডি মোটরসাইকেল নিয়ে সরাসরি ফাইজা বাটনের সামনে চলে আসছে। আয়সা আমার লোকজনকে হামকি দমকি দিচ্ছে, টাকা দেওয়ার কথা, টাকা দেয় নেই, ব্যবসা বন্ধ, এই সপ্তাহ বাইরে। এরকম করে আমার লোকজনকে গাড়ি থেকে মাল নামায়া গাড়ি বিদায় করে দিয়া, লোক বিদায় করে দিচ্ছে, মাল ডেলিভারি দিতে দেয়নি। ওই বাইরে মোটামুটি হামকি দমকি সবাই দিচ্ছে। দেওয়ার পরে আমার লোকজন তো বিদায় করে দিচ্ছে, মাল দেয়নি, টাকা পয়সা চাইছে। আমার লোকজন তো আসলে একটা আত্মনিগ্রস্ত হয়ে গেছে। আমার ফোন দিচ্ছে, আমি বলছি তোমরা কোথাও যাও না, থাকো, আমি আসতেছি। পরে আমি গেছি, বাসা থেকে বের হয়ে গেছি, গিয়া যায় আর ওদের পাই নেই। এর ভিতরে ওরা মোটরসাইকেল বহরা নিয়ে বিসিকে চলে গেছে শুনলাম। তো গিয়া শুনলাম যে এই পরিস্থিতি, গাড়ি বিদায় করে দিচ্ছে, মাল সব নামাই রাখছে, লোকজন সব আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, টাকা পয়সা চাইছে, এটি বলতে চাওয়া। তো ম্যানেজমেন্টের কাছে গেলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম কি হয়েছে। ও ভাই ওনারা পয়সা মাল ডেলিভারি দিতে বন্ধ করছে, ওনাদের সাথে কথা না বইলা আমরা তো মাল ডেলিভারি দিতে পারতেছি না, আপনি ওনার সাথে কথা বইলা মাল ডেলিভারি করার ব্যবস্থা করেন। কামাল হোসেন বুলুকে কোনো যাচাই বাছাই না করে তার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, তার পদকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। বুলু ভাইকে আমি ছাত্র জীবন থেকে, স্কুল জীবন থেকে চিনি। আমার ব্যক্তি জীবনে দেখা বুলু ভাই একজন অত্যন্ত ভালো মানুষ। একটা সামান্য বিএনপির শোডাউনকে কেন্দ্র করে এবং এর সাথে কিশোর গ্যাংয়ের একটা ভিডিও অ্যাড করে এটা ফেসবুকে পোস্ট করার পরে যে কোনোভাবে এটার মিথ্যা মামলা করেছে একদিন পর আমরা জানতে পেরেছি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর যিনি এই মামলার বাদী হয়ে মামলাটা করেছেন, আমরা জানি উনি সাবেক আওয়ামী লীগের সাথে জড়িত। একটা শোডাউনের সাথে আরেকটা ভিডিও অ্যাডজাস্ট করে এটা ফেসবুকে দিয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়ে একটা চাঁদাবাজি মিথ্যা মামলা দেওয়া দেয়। এটা আমরা তীব্র নিন্দা জানাই। বুলু ভাই এরকম লোক না। বুলু ভাই খুবই একজন ভালো মানুষ এবং ওনার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে এই আমার মনে হয় যে ওনার যে জনপ্রিয়তাটা এটার ঈর্ষান্বিত হয়ে এই ওনার বিরুদ্ধে এই চাঁদাবাজি মামলাটা দেওয়া হয়েছে। আমার স্বামী 30-40 বছর ধরে বিএনপি করে। আপনার এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে আমরা অনেক নির্যাতিত হয়েছি, কষ্ট পাইছি, যার কারণ আমরা ঘরে ঘুমাইতে পারি নাই। আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা জায়গায় পলাইতে হয়েছে। আমার স্বামী একজন ভালো মানুষ, খারাপ হইলে আপনারা তদন্ত করেন, আপনারা তদন্ত করে এগুলা সত্য মিথ্যা যাচাই করেন। আমার স্বামী একজন নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে।